হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে আসলাম আপনাদের সামনে প্যানকেক রেসিপিটি। প্যানকেকের এই রেসিপিটি আপনারা কিভাবে ঘরে বসেই সহজে পারফেক্ট আর স্পঞ্জি প্যানকেক তৈরি করতে পারেন তা দেখাবো। এটা কতটা মজাদার একটি কেক আমার মনে হয় যারা খেয়েছেন তারাই জানেন। আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন প্রস্তুত প্রণালীতে। প্যানকেকের জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখন আমি ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব। ডিমকে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুগার পাউডার। আমি এখানে চিনিগুলোকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি, তাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর সময়ও কম লাগে। আপনারা চাইলে পাউডার না করেও চিনি ব্যবহার করতে পারেন। এখন চিনি আর ডিমকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এইরকম কালার চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দিব 1/3 কাপ তেল। তারপর দিয়ে দিচ্ছি 150 গ্রাম দুধ। দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব যাতে দুধ, তেল আর বাকি উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যায়। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার বদলে আপনার আটাও ব্যবহার করতে পারেন। একসাথে সবগুলো ময়দা দেয়া যাবে না, একটু একটু করে ময়দা মেশাতে হবে যাতে ব্যাটারটি স্মুথলি তৈরি করা যায় আর এর ভিতরে কোনো ধরনের কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আমি অল্প অল্প করে ময়দা এড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে কেকের কনসিস্টেন্সি ভালো বোঝা যাবে। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি আরও কিছু দুধ এড করছি। কেকের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আমি আবার চেক করে নিব। ব্যাটারটি আমি আরও একটু পাতলা করব, তাই আরও এড করছি কিছু দুধ। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব বেকিং সোডা 1 চা চামচ আর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সি এরকম হতে হবে যাতে খুব তাড়াতাড়ি চামচ থেকে পড়ে যায়। এখন একটি প্যানে আমি কিছু তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে তেল ছাড়াও এই কেকটি তৈরি করতে পারবেন। এখন একটি কাপের সাহায্যে ঠিক মাঝখানে কেকের ব্যাটারটা দিয়ে দিব। এটা আলাদা করে গুল করতে হবে না, অটোমেটিকলি গুল হয়ে যাবে। আপনারা চাইলে কোনো গুল হাতাওয়ালা চামচের সাহায্য করতে পারেন। ঠিক ঘড়ি ধরে মিডিয়াম আঁচে 3-4 মিনিট অপেক্ষা করে অপর পাশটা উল্টে দিলাম। আমি কোনো ঢাকনা ছাড়াই এই কেকটা তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে করবেন, কারণ কেকটা অনেক সফট থাকে। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিলাম। আমি একটি ডিম দিয়ে প্রায় 10টার মতো কেক তৈরি করেছি। উপরে মধু দিয়ে আপনারা এই প্যানকেকটি সার্ভ করতে পারেন, আবার খালিও খেতে পারবেন। তৈরি হয়ে গেল আজকের অসম্ভব মজাদার প্যানকেক। দেখেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আমার এই প্যানকেক রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরও কোনো মজাদার রেসিপি। সবাই ভালো থাকবেন।